আজকে আমি দেখাবো আমি কীভাবে কটন বল বানাই। এর জন্য আমি একটা তুলি নিয়ে নিয়েছি আর একটা সুতোকে, তোমরা দলে সুতোও নিতে পারো, প্রায় 140 সেন্টিমিটার মতো লম্বা নিয়েছি। এরপর তুলিটার গায়ে আমি একটু আঠা লাগিয়ে কয়েক পাক সুতোটাকে এমনি জড়িয়ে নিয়েছি। এমনি পরপর কয়েক পাক জড়ালেই হবে। একদম পুরো দোকানের মতোই বানাচ্ছি, এটা তোমরা দেখলেই বুঝে যাবে। এরপর সুতোটাকে ঠিক ওপর আর নিচ এরকমভাবে জড়িয়ে নিতে হবে। আর ওপর নিচ করার সময় দুটো সুতোর মাঝখানে একটু গ্যাপ গ্যাপ রাখতে হবে, মানে আগের সুতোটা আর পরের সুতোটার মাঝে। এইভাবেই পুরো বলটাকে কমপ্লিট করতে হবে সেম প্রসেসে। আর কিছুটা কমপ্লিট করে নেওয়ার পর আমাদেরকে একটু হাত দিয়ে উপর নিচ বরাবর চেপে চেপে দিতে হবে, যাতে শেপটা দোকানের মতোই চলে আসে। তোমরাও এভাবেই করো, দেখবে দোকানের মতোই কটন বলটা তৈরি হবে। এরপর শেষের দিকে এসে আমি সুতোটাকে, শেষের যে সুতোটা সেটাকে আমি ওই কটন বলের গায়েই আঠা দিয়ে সিকিউর করে দেব। আর অবশ্যই কটন বলটাকে সঙ্গে সঙ্গেই আমি খুলে নেব তুলি থেকে, নাহলে পরে কিন্তু ওটা আর খোলা যাবে না। আর খুলে নেওয়ার পর আমি আরও একবার একটু চেপে চেপে দিয়েছি শেপটা ঠিক করার জন্য। আর এরপর একটা প্রসেস, যেটা কিনা আমি সবসময় করি, কটন বলের ভেতরে একটু আঠা দিয়ে তুলি দিয়ে ওর দেওয়ালটাকে ভালো করে চেপে চেপে দিই। এর ফলে কখনোই ওর ভেতরের যে সুতোটা সেটা খুলে বেরিয়ে আসে না, দোকানেরগুলোর মতো। দোকানেরগুলো জানো তোমরা খুলে যায় অনেক সময়, তো এটা আর হয় না। আমি এরকম অনেকগুলোই কটন বল বানিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ ভিডিওটাকে পুরো দেখার জন্য।